বুঝি না তোর লীলা আসমানেতে বসাই আসো চাঁদ সুরুজের মেলা রে প্রেমের খেলা খেলছ দয়ালে রে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি ও দয়াল তোর খেলা চমৎকার আহানা পাকে মানুষ বানাইয়া বসাইলা বাজার রে প্রেমের খেলা খেলছ দয়ালে রে। ওই গোস্তের জবান খুলে যায় ডেকে বলে নবী গো নবী ইন্না হাদাল আজমা লা ইউখবিরুনি আন্নাহু মাসমুম ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খাবেন না কারণ ইহুদি মহিলা আপনি নবীকে মারার জন্য আমি গোস্তের মধ্যে বিষ মেখে দিয়েছে যেরকম নাউযুবিল্লাহ। নবীর একজন সাহাবী হযরতে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই গোস্ত মুখের মধ্যে দিয়া জমিনের মধ্যে সাথে সাথে পড়ে তিনি দুনিয়ার জমিন ত্যাগ করেছে, মৃত্যু হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সাহাবীর মৃত্যু হয়ে গেছে। আমার নবীজি ওই ইহুদি মহিলাটাকে নবীর সামনে ধরে আনার জন্য সাহাবীদেরকে পাঠাইলো। ওই মহিলাটা আমার নবীর সামনে এসে নত শিরে বসে আছে। মা বলো 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 তুমি আমাকে কেন মারার জন্য গোস্তের মধ্যে বিষ মাখছ বলো। আমি রহমাতুল লিল আলামিন নবীজির কি অপরাধ? আমার তো অপরাধ একটা, আমি কোরআনের দাওয়াত দেই, আমি কালিমার দাওয়াত দেই, আমি আল্লাহ পাকের একাত্মবাদের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেই, এটাই বুঝি আমার অপরাধ। ওই মহিলাটা দুটি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, চিৎকার দিয়ে কান্না আল্লাহু আকবার কান্দে, ডেকে বলে হুজুর ইন কানা মালিকাশতারাহতু মিনহু ওয়া ইন কানা নাবিয়ান ফাসায়াখবারু। হুজুর ওয়া ইন কানা নাবিয়ান ফাসায়ুখবার। নবী গো আমি মনে করেছি আপনি একজন জালিম বাদশাহ, আপনি অত্যাচারিত লোক, আপনি জুলুমকারী। এখন আমি বুঝতে পেরেছি ইয়া রাসূলুল্লাহ যেই গোস্ত আপনি মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে গোস্তের জবান খুলে গেছে গো নবী। আমার আর বুঝতে বাকি নাই আপনি যে একজন আল্লাহ পাকের সত্য নবী। আমাকে আপনি পড়ায়া দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কন্যা ইয়া হাবিবাল্লাহ। ওই নবী কেমন নবী যার নাম নিয়ে আপনাকে আমাকে কবর মধ্যে রাখা হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা কোন ঠিক না বেঠি? ওই নবী কেমন নবী রে? কবরের মধ্যে তিনটি প্রশ্ন করবে। মার রাব্বুকা তোমার রবকে, ওমান দীনুকা তোমার ধর্ম কি। 3 নাম্বার প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। আমার আপনার নবীকে কবরের মধ্যে দেখাইয়া দেখাইয়া প্রশ্ন করবে। বলো 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 এই ব্যক্তিকে দুনিয়াতে যদি নবী চিনেন, কবরের মধ্যে নবী দেখার সাথে সাথে আপনি নবীকে চিনে ফেলবেন। আর জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ।
আহা বন্ধুরে তোর প্রেম জালা, আহা জইলা পুইরা হইলাম কালা। আহা এ কোন বন্ধু যিনি আপনার কবরে আসবে, হাসরে তরাবে? তিনি হচ্ছে রহমাতুল লিল আলামিন, নবী দু জাহান, সরকারে দো আলম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর নাম যখন আপনি শুনবেন দুরূদ শরীফ পড়বেন, কারণ আপনাকে আমাকে যিনি হাসর ময়দানে তরাইবে, শাফাআতি লি আহলিল কাবাইরে মিন উম্মতি, বড় বড় গুনাহগার উম্মতদেরকে আমার নবী হাসর ময়দানে তরাইবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ওই নবী কি আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? সোনার মদিনা বহু দূরে, বলেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলেন কিন্তু মদিনাওয়ালা। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোন দুঃখ রইল না, বলেন তাহার মনে আর কোন, মাশাআল্লাহ মোহাব্বতে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না, তাহার মনে আর কোন। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, বলে অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করি রে, বলেন সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা, এ জোরে কিন্তু মদিনাওয়ালা। নবী তুমি শোনো গো মুদের পরিয়াদ, চুমু খেতে বাড়ি এ দাও নূরানি হাত, চুমু খেতে বাড়ি এ দাও নূরানি হাত, বলেন নবী তুমি শোনো গো মুদের পরিয়াদ, চুমু খেতে বাড়ি এ দাও নূরানি হাত, চুমু খেতে বাড়ি। আমার মন কাঁদে রে, দিল কাঁদে রে, মন কাঁদে রে, দিল কাঁদে রে, ওই মদিনা কেমন যাব মন মানে না রে, বলেন সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলেন কিন্তু মদিনাওয়ালা। বন্ধুরে আমার, কেমন নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, যার উসিলায় হযরতে আদম নবী পর্যন্ত ক্ষমা পাইছে। মারহাবা কন্যা। 300 বছর মতান্তরে 350 বছর আদম নবীকে দিয়েছে আল্লাহ, একটা বারের জন্য আদম নবীর দিকে ফিরে তাকায় না। যেই মাত্র 300 মতান্তরে 350 বছর পর আদম নবী ডাক দিয়া বলল, ইয়া রব্বি বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফারতালি, আল্লাহ 300 বছর কেঁদেছি, ক্ষমা করো নাই, তোমার বন্ধু মুহাম্মাদের উসিলায় কি ক্ষমা করতে পারো না? আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এবার ডাক দিয়েছে, আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান, বলো 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 তুমি আমার আখির জামানার নবীকে কেমনে
জন্যে চিল্লা। আদম একটা ডাক দিয়া কয় আল্লাহ লিআন্নাকা লাম্মা খলাকতানি বিয়াদিকা মির রূহিক ওয়া নাফাখতা ফিয়া মির রূহিক। মাবুদ, আমি আদমকে মাটি দিয়া বানাইয়া যখন তুমি আমার ভিতরে রূহ দিয়েছ, রাফাআতু রাসি, আমি আমার মাথা উপরের দিকে উঠাইলাম। কাওয়াইমুল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বন্ধু মুহাম্মদের নাম তুমি আল্লাহর নামের সাথে দেখতে পেয়েছি। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই নবী যদি থাকে কোনো ভয় আসেনি। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি, মুদের বুকের পাটা শক্ত আছে, আছে আমার নূরের নবী। ঠিক ঠিক আওয়াজ করে দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে। মুদের বুকের পাটা শক্ত আছে, আছে আমার নূরের নবী। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি। আজরাইল তুই যারা আমরাও তার দুইজনে দুই চাকরি করি। বলেন আজরাইল তুই যারা আমরাও তার দুইজনে দুই চাকরি করি। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি। মুদের বুকের পাটা শক্ত আছে, আছে আমার নূরের নবী। বলেন মুদের বুকের পাটা শক্ত আছে, আছে আমার মায়ার নবী। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি। আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। শয়তান একদিন ডাক দিয়ে কয় আল্লাহ ও মাবুদ, তোমার নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ধন দিলাম, এত সম্পদ দিলাম, আল্লাহ তুমি যদি তার সম্পদকে ধ্বংস করে দাও, তোমার নবী আইয়ুব তুমি আল্লাহকে আর ডাকবে না। আল্লাহ কয় ভুল বলতেছ, আমি আমার বন্ধুকে পরীক্ষা করব, তার সম্পদ ধ্বংস করে দিব, তবু আমার বন্ধু আইয়ুব নবী আমি আল্লাহকে ভুলবে না। আয় বন্ধুরা গভীর মনোযোগ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে হুকুম দিল, ঝড় আগুনের বাতাস এসে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাগলের খামার জ্বালিয়ে দিয়েছে। আল্লাহর নবী আইয়ুব নবীর কাছে খবর এসেছে, আল্লাহর নবী গো একটা আগুনের ঝড় এসে আপনার ছাগলের পাল জ্বালিয়ে দিয়েছে। আল্লাহর নবী আইয়ুব নবীর সাথে সাথে পড়ল আল্লাহর পক্ষ থেকে যাহা এসেছে আলহামদুলিল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। শয়তান চ্যালেঞ্জের মধ্যে ফেল হয়ে গেছে। এবার ডেকে বলতেছে আল্লাহ তুমি যদি আইয়ুব নবীর সন্তানদের মৃত্যু দাও, দেখবা আইয়ুব অতিষ্ঠ হয়ে তুমি আল্লাহকে ভুলে যাবে। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীর সন্তানগুলাকে মৃত্যু দিয়েছে। খবর এসেছে আপনার সন্তানরা দুর্ঘটনায় মৃত্যু হয়ে গেছে। আইয়ুব নবী ডেকে বলে আমার আল্লাহর পক্ষ থেকে জাগা এসেছে, তাকাইতে আমি শুকরিয়া। সবাই বলেন না আল্লাহু আকবার। শয়তান এবার ফেল হয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে আল্লাহ তোমার বন্ধু আইয়ুবকে যদি তুমি শরীরের মধ্যে কঠিন রোগ দাও, পশম রোগ দাও, ও আল্লাহ তোমার বন্ধু তুমি আল্লাহকে ভুলে যাবে, তোমার ইবাদত ছেড়ে দিবে। আল্লাহ কয় না না না, আমার বিশ্বাস
আছে রে। আমার বন্ধু আইয়ুব নবীকে আমি যতই কঠিন পরীক্ষা করি না কেন, আমার বন্ধু আমি আল্লাহকে ভুলবে না। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে হঠাৎ করে তাকিয়ে দেখতেছে শরীরের মধ্যে ফোসকা পড়ে গেছে, বড় বড় ফোসকা পড়ে গেছে। আর সেই ফোসকা থেকে যখন পানি বের হয়ে যায়, চামড়া উঠে যাচ্ছে, তার ভিতরে পোকা দেখা যাচ্ছে। এইভাবে আইয়ুব নবীর শরীরের মধ্যে দিন দিন রোগ বাড়তে 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 এমন পর্যায়ে হয়েছে আল্লাহর নবীর পছন্দ রোগে প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হয়ে তার স্ত্রীগণ চলে গিয়েছে, কিন্তু একটা মহিলা যায় না। আইয়ুব নবীর স্ত্রী হযরতে রহিমা, তিনি কয় সবাই চলে যেতে পারে, আমি আল্লাহর বন্ধু আল্লাহর নবীকে ছেড়ে যেতে পারি না। ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, বলেন প্রেম তো মরে। প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার সঙ্গে রহিমা নিবিও। আওয়াজ করে এখন ঠিকটা বেঠে কইরাছেন আইয়ুব নবী, তার সঙ্গে রহিমা নিবিও। আরে 18 সাল কি নাই খাইলো, 18 সাল কি নাই খাইলো, শব্দ করলো না, প্রেম তো মরে না। বলেন না প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। বন্ধুরে আমার, আইয়ুব নবীর প্রতিটা পুরাটা শরীর পচন রূপ ধরে ফেলেছে, শরীরের মধ্যে পোকা কামড়াইতেছে। দুর্গন্ধ অতিষ্ঠ হয়ে এলাকার মানুষ আইয়ুব নবীকে জঙ্গলার মধ্যে দিয়ে এসেছে। বিবি রহিমা ডেকে বলে, আমার স্বামী আছে যেখানে আমিও আছি সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা, মাগো, আজকে আপনারা অনেক মা বোনেরা এসেছেন, স্বামী কেমন, স্বামীর কদমের নিচে আল্লাহ পাক স্ত্রীর বেহেশত রেখেছে। স্বামীর খেদমত যদি করতে পারেন গো, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের দরজা খোলা রাখবে। দয়াল নবী, মায়ার নবী একদিন তাকিয়ে দেখতেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি গোস্ত খাইয়া হাড্ডিগুলো পেটের মধ্যে রাখতেছে। আমার দয়াল নবী, মায়ার নবী সেই চিবানো হাড্ডি নিজের মুখের মধ্যে দিয়া আমার নবী চিবাইতেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ও আল্লাহর নবী, আমি যেই গোস্ত খাওয়া হাড্ডি মাটির মধ্যে পেয়ালার মধ্যে রেখেছি, এটার মধ্যে আমার লালা লেগেছে, আপনার কি ঘৃণা লাগে না? আল্লাহর নবী কয়, আয়েশা রে, আমি যে তোমাকে ভালোবাসি, মোহাব্বত করি, তোমার জন্য আমার ঘৃণা কেন লাগবে? আরো জোরে কর না সুবহানাল্লাহ।
মা বোনেরা, অনেক সময় স্বামী যদি পানি খেয়ে অর্ধেক রেখে দেয়, আপনি সে অর্ধেক পানি খেয়ে ফেলবেন, আপনার স্বামী আপনার প্রতি ভালোবাসাটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? স্বামীকে ভালো না বেসে পরপুরুষকে ভালোবাসলে আপনার ইবাদত তো হবে না, বরঞ্চ জিনার গুনাহ হবে। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? এ মা বোনেরা, গভীর মনোযোগ। হযরত বিবি রহিমা স্বামীর খেদমত করে, স্বামীকে নিজ হাতে গোসল করাইয়া দেয়। আহা, স্বামীর ক্ষতস্থানগুলো নিজের কাপড় দিয়া সুন্দর করে মুছে শুকিয়ে দেয়। সুবহানাল্লাহ। বিবি রহিমার চুলটা বড় লম্বা ছিল। তাফসীরের কিতাবের মধ্যে দেখেছি কয়েকজন নারীর মধ্যে বিবি রহিমার নামও এসেছে বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ। সারাদিন মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, স্বামীকে খাওয়াইবার জন্য খাবারের ব্যবস্থা করে আনে রে। একদিন কাজের সন্ধানে গিয়ে প্রতিটা ঘরে ঘরে কাজ খুঁজতেছে, কেউ কাজ দিতে চায় না। কয় না, তোমাকে কাজ দিব না, তোমাকে কাজ দিব না, কারণ তোমার স্বামী রুগ্ন, সেই রুগ্ন স্বামীর থেকে তুমি আবার আমাদের কাছে আসো। ডেকে বলে, মাগো, যদি আমাকে কাজ না দেন আমার স্বামীরে আমি কি খাওয়াইব? ওই মহিলাটা তাকিয়ে দেখেছে বিবি রহিমার মাথার মধ্যে বিশাল বা লম্বা লম্বা চুল। ডেকে বলে, তুমি যদি তোমার চুল আমাকে কেটে দাও তাহলে আমি তোমাকে তার বিনিময় আটা দিব, না হয় তোমাকে কোনো খাবার দিব না। রহিমা খাবারের ব্যবস্থা না করি আমার অসুস্থ স্বামী কি খাইয়া বাঁচবে? কথা কর ঠিক না বেটি? এপার হইতে বাজায় বাসি, ও পার হইতে শুনি, আমি কেমন করে দিব পাড়ি সাঁতার আর নাহি জানি। দয়ালো দয়াল প্রাণটি নিল বাসো রিবা যাইয়া, পাগল বা নাইল রে আমায় দিবা আনা বানাইল, পাগল বা নাইল রে আমায় দিবা আনা বানাইল। কিবা মন্ত্র দিয়া দয়াল বরে এর বাহির করলা রে, দয়াল প্রাণটি নিল বাসো রিবা যাইয়া। আওয়াজ করে কন্যা মারা হাওয়া। আপনাদের খারাপ লাগতেছে বাবা? আর একটি চলবে তো? আমি শুনেছি আপনারা তরিকতপন্থী মানুষ, মুর্শিদের পাগল, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, তাই মাঝে মাঝে একটু শান গাই। আপনাদেরকে খারাপ লাগে বাবা? যেখানে শানের প্রয়োজন সেখানে তো শান গাইলে আশেকের আত্মার খোরাক হয়। কথা কন ঠিক না বা ঠিক? এ বন্ধুরা, গভীর মনোযোগ। কেমন প্রেমের ঘটনা আল্লাহর কোরআন থেকে, গভীর মনোযোগ। ও বাবারা, আহা, চুল কেটে দিয়েছে আর শয়তান মুরদুদ এসে আল্লাহর নবী আইয়ুব নবীর কাছে বলে দিয়েছে, আইয়ুব, তোমার স্ত্রী চরিত্রহীনা। নাউজুবিল্লাহ কন্যা, আরেকটু জোরে কন্যা, নাউজুবিল্লাহ। পর পুরুষের সামনে চলাফেরা করে, চুরি করতে যাইয়া তার চুলগুলো কেটে দেওয়া হয়েছে। আল্লাহর নবী আইয়ুব নবীর মনটা খারাপ হয়ে গেছে। আহা, আসুন, আসলে তাকে আমি 100 বেতের আঘাত করব আমি যদি সুস্থ হই। ওয়াদা করে নিয়েছে। আমার বন্ধুরে, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আপনার নবী হায়াতুন নবী গায়বের খবর জানে কি জানে না?
কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, বলেন কোন পাগলে। মাশাআল্লাহ, এলেমের শহর গো নবী শাহে মদিনা, বলেন এলেমের শহর গো নবী। আরে কোরআন হাদিসে পড়লে শুধু আলেম তো হয় না, আহা কোরআন হাদিসে পড়লে শুধু আলেম তো হয় না, আমার নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। বলেন নবীর প্রেমে মজলো যারা। এ বন্ধুরে, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রহিমা যে মাত্র এসেছে, ডেকে বলে রহিমা সত্য করে বলো তুমি চুরি করতে যাইয়া ধরা খেয়েছো, তাই তোমার চুলগুলো কেটে দিয়েছে। ডেকে বলে স্বামী গো আমার, আপনার শরীরে পশম রোগ ধরেছে, একে একে সব স্ত্রীরা বিদায় নিয়েছে গো স্বামী। আমি প্রতিভক্তি স্বামী ভক্তি কেমন অন্তরের মধ্যে আমার আপনি ভালো করে জানেন। এ স্বামী, আমি আপনাকে পালাইয়া যাই না, কখনো যাব না। সুর সুর কন্যা সুবহানাল্লাহ। আমি এমন কাজ করি না, শুধুমাত্র আপনার খাবার জোগাড় করতে যাইয়া কাজ না পেয়ে চুলগুলো কেটে খাবারের পরিবর্তনে এক মহিলাকে চুল দিয়েছি গো স্বামী। আমার বন্ধুরা, আল্লাহর নবী আইয়ুব নবী রাগান্বিত হয়ে গেছে, কিন্তু আমার আপনার নবী কেমন নবী রে, যার শানে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মানির তাদামির রাসূল। আমার বন্ধুকে আমি এলমে গায়েব দান করেছি। আমার নবী গায়েব জানে কি জানে না? এই বিশ্বাস কার কার আছে দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। আর সমহল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সমহল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আমার নবীর চোমায় হলে তুমি সোনার মদিনা। বলেন নবীর চোমায় হলে তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সব বলিব কিন্তু তোমায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সব বলিব কিন্তু তোমায়। ইয়াসরিব নামে তুমি ছিলা অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আহা ইয়াসরিব নামে ছিলা তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আমার নবীর চোমায় হলে তুমি সোনার মদিনা। বলেন নবীর চোমায় সোনার মদিনা। সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবে বলিব কিন্তু তোমায়। ও বন্ধুরে আমার, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা শরীরটা একদিন পোকা এমন ভাবে কামড়াইতে শুরু করেছে, ইন্নাল্লাহা
মা'আস সাবিরিন। আল্লাহ কেমন ধৈর্যের পরীক্ষা নিতেছে। আল্লাহু আকবার। আইয়ুব নবী তিনি অস্থির হয়ে গেছে, এরপরে উহু শব্দ করে না। আল্লাহু আকবার। মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পোকা এমন ভাবে কামড়াইতে শুরু করেছে, দুইটা পোকা ছুটে জমিনের মধ্যে পড়ে গেছে। ওই পোকা দুইটাকে তিনি উঠাইয়া আবার শরীরের মধ্যে দিয়েছে। আল্লাহ ডেকে বলে, ও আইয়ুব, কেন তুমি তোমার শরীরের মধ্যে আবার দুইটা পোকাকে জমিন থেকে উঠিয়ে তোমার শরীরে দিয়েছ? ডেকে বলে আল্লাহ। সকলে আওয়াজ করে কন্যা আল্লাহ। মাবুদ, পুরাটা শরীরটাকে পোকা ইমতিহান করে ফেলেছে। এই দুইটা পোকা কি দোষ করেছে, তাই তাদেরকে শরীরের মধ্যে উঠাইয়া দিছি। এবার পোকা এমন ভাবে কামড়াইতে শুরু করছে রে, কামড়াইতে কামড়াইতে আইয়ুব নবীর জিহ্বার মধ্যে পর্যন্ত এবার পোকায় কামড়ানো শুরু করেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আইয়ুব নবী ডেকে বলে, আল্লাহ, পুরা শরীর পোকা খেয়ে ফেলেছে, কোনো দুঃখ নাই মাবুদ। জিহ্বা যদি পোকা খেয়ে ফেলে তাহলে আমি কি দিয়া তুমি আল্লাহরে ডাকবো? লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ খুশি হয়ে গেছে, ডেকে বলে, আইয়ুব যাও রে আইয়ুব, আমি আল্লাহ তোমার পছন্দ ভালো করে দিয়েছি। যাও তুমি তোমার পাও দিয়া জমিনের মধ্যে একটা লাথি মারো, আঘাত মারো। আইয়ুব নবী যেই মাত্র জমিনের মধ্যে আঘাত মেরেছে, সাথে সাথে ডাইন পাশে একটা গরম পানির কূপ সৃষ্টি হয়ে গেছে, বাম পাশে শীতল পানির কূপ সৃষ্টি হয়ে গেছে। গরম পানি দিয়া গোসল করো আর শীতল পানি পান করো। আইয়ুব নবী যেই মাত্র গরম পানির মধ্যে ডুব দিয়া শীতল পানি পান করেছে, আইয়ুব নবী 18 বছরের যুবকে পরিণত হয়ে গেছে। আল্লাহর নবী আইয়ুবের স্ত্রী বিবি রহিমা সারাদিন মানুষের বাড়িতে কাজ করে এসেছে, এসে স্বামীকে খুঁজতেছে, কিন্তু স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 18 বছরের যুবক আল্লাহর নবী আইয়ুবকে চিনতে না পেরে ডেকে বলে, ও ভাই, আমার স্বামী এখানেই ছিল রুগ্ন অবস্থায়, তুমি কি তাকে দেখেছ? কয়, আমি তো তোমার আইয়ুব নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। না না না, আমার স্বামী এত সুন্দর নয়, আমার স্বামী রুগ্ন, আমার স্বামীর শরীরের মধ্যে পোকায় আঘাত করতে করতে ক্ষত হয়ে গেছে। কয়, বিশ্বাস করো আমি তোমার স্বামী। কয়, কি পরিচয়, কেমনে চিনব? ডেকে বলে, ও রহিমা, আল্লাহর দেওয়া আংটিটা তাকাইয়া দেখো, আমি তোমার স্বামী হযরতে আইয়ুব নবী। যেই মাত্র আংটি দেখেছে বুঝতে বাকি রইল না, ইনি হচ্ছে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটু জিকির করে আল্লাহ আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ বলি আল্লাহ আল্লাহ। তুলি সেই ফুলের কলি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ।
গলায় লইয়া বিকার ঝুলি মারহাবা আল্লাহ 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 গলায় লইয়া বিকার ঝুলি বাস করে গভীর জংলায় মাশাআল্লাহ আল্লাহ 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 আই মোহাম্মদ কামিলিওয়ালা আই রে আমার বুকে যায় মারহাবা আল্লাহ 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 আলজে মদিনা যাইবে নবীর দিদার পাইবে আল্লাহ 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 শাফায়াত করবে শাহে মদিনা বাবা জাহানা আল্লাহ আল্লাহ হাদিস পাকে এর ঘোষণা আল্লাহ 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 বিবি জুলেখা বলে ডেকে আল্লাহ আল্লাহ ইউসুফ নবীকে দেখে আল্লাহ 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 হাত কাটিল টের পেল না মহিলা আল্লাহ 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 হাত কাটিল টের পেল না বাবা পেল না আল্লাহ আল্লাহ হাদিস পাকে এর বর্ণনা মারহাবা আল্লাহ 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 মা আয়েশা ডেকে বলে আল্লাহ আল্লাহ নূর নবীজির দেখা হলে আল্লাহ আল্লাহ কলিজা কাটলে টের পাবে না বাবা পাবে না আল্লাহ আল্লাহ হাদিস পাকে এর বর্ণনা মারহাবা আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো একবার কিয়াম করেছিলাম, ওটা বিশৃঙ্খলার কারণে করেছি। এখনো আমরা আবার মুনাজাতের পূর্বে আবারও কিয়াম করব, একটু নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব। যারা বাহিরে আছেন তাবারুক দেওয়ার সময় হয়ে গেছে, আপনারা সবাই ভিতরে চলে আসুন, দাঁড়িয়ে একটু নবীজিকে মহাব্বতে সালাম দেই। ইয়া নবী আসলে আমি না বার করে দিয়েছি তাবারুক আছে ইয়া হাবিবি সালাম सैयदिया रसूल अल्लाह वअलैका या हबीब अल्लाह। देखें गो नुरानी नजरे ताकाया আপনার উম্মতেরা কাঁদে দাঁড়ায়া, দেখা দেন নবীজি স্বপনে ইয়ারজ আপনার চরণে ইয়া নবী মাশাআল্লাহ ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম নবীজি ও গো
মায়ার নবীজি আমার, মরণে হইব একা, কবরে শুইব একা, হাসরে উঠিব একা, পাই যেন আপনারি দেখা, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ, जिनकी सजदा की मेहराबे काबा जो की उम्बो की लताफत पे लाखो सलाम मुस्तफा, लाखों सलाम शम्ए बज में, गौसल आज़म इमाम तक़वुन्नो का जलवाए शान कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाम शम्ए बज में, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सनत जमीउ खिसालिही सल्लु अलैहि वाली। সবাই বলি আলহামদুলিল্লাহ, সবাই বসেন। আলহামদুলিল্লাহ, বড় আশ্চর্যের বিষয়, একটা বিষয় আশ্চর্য। হুজুর আপনি তাবারকের ঘোষণা করেছেন, কিন্তু তাবারক তো নাই। তাবারক ছাড়াই যে আপনারা এখানে এত রাত পর্যন্ত অপেক্ষা করতেছেন, তো এটা আশ্চর্যের বিষয়। আলহামদুলিল্লাহ কন্যা, এতে আমি বুঝতে পেরেছি আপনাদের হৃদয়ে যে আল্লাহ রাসূলের প্রতি কেমন ভালোবাসা। আলহামদুলিল্লাহ কন্যা, আমি আপনাদের এই সুনামগঞ্জে বাটি এলাকায়, নদী এলাকায় কখনো আসিনি। সুদূর চাঁদপুর থেকে আমি এসেছি, আমার বাড়ি অনেক দূরে। এখান থেকে কম না হলো 400 কিলোমিটারের কম হবে না। আল্লাহু আকবার না। আল্লাহ না করুক দুর্ঘটনা, সব বিপদ আপদ উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেছে। আপনাদের মসজিদের উদ্যোগে এই চমৎকার আপনারা মাহফিলটা সাজিয়েছেন, বড় খুশি হয়ে গেছি। মসজিদের কাজ মনে হয় কিছু বাকি আছে। হ্যাঁ হুজুর, আলহামদুলিল্লাহ। মসজিদ যেমন, খতিব সাহেব আলহামদুলিল্লাহ আকীদা ভিত্তিক একজন আলেম, মারহাবা কন্যা। সুন্নি আকীদার ইমামদের পিছনে নামাজ পড়লে নিঃসন্দেহে আপনার নামাজ কবুল হবে, লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ নাই।